আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের টপিক হচ্ছে কিভাবে হার্ড ডিস্কে পার্টিশন করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যারা নতুন বন্ধুরা আছেন তাদের এই সমস্যাটা হয়ে থাকে। লাইক নতুন করে উইন্ডোজ করার সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা পার্টিশন করতে পারি না, এবং পার্টিশন করলেও সেটা বিভিন্ন রকম সমস্যা হয়। তো চলুন মূল টপিকে চলে যাই। আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে টোটালি 4টা পার্টিশন রয়েছে। এই 4টা পার্টিশনের ভিতরে 2 নম্বর পার্টিশন হচ্ছে সি ড্রাইভ। তো এভাবে না বলে আমি আসলে বলতে চাচ্ছি যে আমি আমার যে হার্ড ডিস্কের 4টা পার্টিশন রয়েছে, আমি প্রথমত আমার হার্ড ডিস্কে ফুল ভেঙে পার্টিশন ভেঙে নতুন পার্টিশন দিব। তো এক্ষেত্রে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো পার্টিশনকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য যেটা আমি ডিলিট করব সেখানে ক্লিক করব। যেমন আমি 1 নম্বর পার্টিশনকে ডিলিট করব। এক্ষেত্রে আমাকে ডিলেটে পার্টিশনের উপর ক্লিক করে আমাকে ডিলেট এই আইকনটাতে ক্লিক করতে হবে, দেন এখানে ওকে। তো প্রথমটা ডিলিট হয়ে গিয়েছে। দ্বিতীয় যেটা এখন 1 নম্বর পার্টিশন আবার যেটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি আবার ক্লিক করলাম, দেন ডিলেটে ক্লিক করলাম, এখানে ওকে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 2টা পার্টিশন সাকসেসফুলি ডিলিট করেছি। তো পরবর্তী আরও 2টা পার্টিশন রয়েছে, আমি এই 2টা পার্টিশনও ডিলিট করে দিব। এই জন্য সেম টপিকটা আমাকে ফলো করতে হবে। সো ডিলিট, ওকে। লাস্ট যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে একদম নিউ পার্টিশন করব। সো আমি সাকসেসফুলি সবগুলো পার্টিশনকে ডিলিট করতে সফল হয়েছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি নতুন করে পার্টিশন দেব। তো বন্ধুরা আপনাকে বলে রাখি, প্রথমত বিষয়টা হচ্ছে যে পার্টিশন করতে হলে প্রথমত আমাদেরকে সি ড্রাইভ আমি কতটুকু রাখতে চাচ্ছি সেটা আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি আসলে আমার হার্ড ডিস্কে যতটা স্পেস আছে বা আমার যতটুকু প্রয়োজন। যেমন আমার প্রয়োজন হচ্ছে 100 জিবি। আমি 100 জিবির পার্টিশন দিব আমার সি ড্রাইভে। আপনার যদি 65 জিবি দরকার হয় তাহলে আপনি 65 জিবি দিবেন, এবং আপনার যদি 75 জিবি দরকার হয়, 85 জিবি দরকার হয়, তো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি আসল কাজে চলে যাই যে কীভাবে আসলে পার্টিশনটা করতে হবে। আমরা জানি যে 1024 এমবি সমান সমান 1 জিবি। তো আমি যদি 100 জিবিকে পার্টিশন করতে চাই, 100 জিবির একটা সি ড্রাইভ নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1024 ইন্টু 100 ইকুয়াল টু যেটা আসে সেটা। তো তার জন্য এখন যেটা করতে হবে সেটা, যেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সবগুলো আইকন মোড়ে আছে, আর এখানে তাজা হয়ে আছে যেটা নিউ রিফ্রেশ লোড ড্রাইভ। তো আমি এখানে নিউতে একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 476938 এমবি। এখানে যেটা এসেছে এটা হচ্ছে আপনার ফুল হার্ড ডিস্কে এই যে জিবিটা, এই জিবিটার যে কত এমবি সেটা এখানে শো করেছে। তো এখানে আমি 1024 ইন্টু 100 যেটা ফলাফল এসেছে, সে ফলাফল যেটা আসছে সেটা এখানে দিব। তো আপনারা গুণ করে দেখেন যে 1024 ইন্টু 100 দিলে হয় 102400। এটা হচ্ছে 100 জিবির ক্ষেত্রে। তো আমি সেটা এখানে বসিয়ে দিই। এই জন্য আমাকে এখানে এগুলো ডিলিট করে দিতে হবে। 102400 এটা হচ্ছে 100 জিবির গুণ করার পরে যে ফলাফলটা এসেছে সেটা। তো এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকে। আমি সাকসেসফুলি সি ড্রাইভকে পার্টিশন করতে সফল হয়েছি। এখানে দেখেন যে পার্টিশন 2 এটা মার্কিং হয়ে আছে, এটা হচ্ছে আমার সি ড্রাইভ। নিচে আরেকটা দেখা যাচ্ছে যে ড্রাইভ 0 আনলোকেটেড স্পেস। তো আমি আমার সুবিধা অনুযায়ী আমি ড্রাইভ দেব, টোটাল ড্রাইভ রাখবো হচ্ছে 3টা। তো 3টা ড্রাইভ রাখার
আমার সুবিধার জন্য আমি 3টা রাখছি, আপনার ইচ্ছে করলে 4টা 5টা, যার যে কটা সুবিধা সে তার মতো করে নিতে পারেন। আমার 3টা প্রয়োজন, আমি 3টা দিয়ে নেব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টের যে ড্রাইভটা দেখছেন এখানে একটা ক্লিক করতে হবে, দেন দেখেন নিউতে আর একটা ক্লিক করতে হবে, নিউটা তাজা হয়ে আছে, নিউতে একটা ক্লিক করলাম। এখানে যে 374538 এটা হচ্ছে এমবি, এই এমবিটা কিন্তু 365 জিবি, যেটা আপনি লাস্টে যেটা ক্লিক করেছেন এই জিবির এগেনস্টে কিন্তু এই এমবিটা সমান সমান 365 জিবি। তো আমি যদি এটাকে 2টা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমার এখানে এমবি যতটা এসেছে 374538, এটাকে আমি ডিভাইডেড দেব 2 দিয়ে ভাগ করব। সো 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দিব। আর আপনি যদি 3টা পার্টিশন এখান থেকে করতে চান তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ করবেন, 4টা করতে চাইলে অবশ্যই 4 দিয়ে ভাগ করবেন। তো ভাগের যে ফলাফল যেটা আসবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি সেটাই বসিয়ে দিচ্ছি, আমার যেটা ফলাফল এসেছে। তো এর জন্য আমি এখান থেকে এটা ফুললি ডিলিট করে দিচ্ছি। এখন আমার ফলাফল এসেছে 187269, 187269। তো বন্ধুরা এটাকে আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। আমার এই দেখেন পার্টিশন 3 যেটা, এটা হচ্ছে আমার 2 নাম্বার ড্রাইভ। আমি এটা সম্পূর্ণ সাকসেস হয়েছি। লাস্ট যে ড্রাইভটা দেখতে পাচ্ছেন আনলোকেটেড স্পেস লেখা আছে, আপনি এটাতে একটা ক্লিক করবেন, দেন নিউ, এখানে যেটাই আছে এটা দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। যেহেতু আমি আমার এটাকে যদি আমি আরও একটা পার্টিশন করতে চাইতাম তাহলে যে এমবি 187269 যে এমবিটা এখানে শো করেছে এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতাম, এভাবেই আরও একটা পার্টিশন বাড়িয়ে নিতাম। তো আমি যেহেতু আর কোনো পার্টিশন করব না সেজন্য আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা আমি সাকসেসফুলি 3টা ড্রাইভ কমপ্লিট করতে সক্ষম হয়েছি, এবং লাস্ট যে ড্রাইভ 2টা আপনি দেখতে পাচ্ছেন সেটা সমান 182.9 জিবি, 2টাই কিন্তু সমান। তো ভাগ দেওয়ার সুবিধা হচ্ছে যে যখন আমরা একটা ড্রাইভের ফুল এমবিকে 2 বা 3 দিয়ে ভাগ দিই তখন কিন্তু যতটুকু মানে সমান ড্রাইভগুলো সমান জিবি হয়, যার জন্য ভাগ দিয়ে নেওয়া হয়। অনেকে অনেকভাবে করে থাকেন, সো আমার কাছে মনে হয়েছে যে এটা সবথেকে বেটার ওয়ে, এজন্য আমি এভাবে করে দেখাচ্ছি। যদি আপনার কাছে কোনো এর থেকে ভালো কোনো ওয়ে থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো এখানে বলে রাখা ভালো, যারা নতুন ইউজার, যারা লেটেস্ট আপনারা উইন্ডোজ করবেন, উইন্ডোজ দিবেন, তাদের জন্যই বলছি। আবারও বলে দিচ্ছি, এখানে পার্টিশন 2 যেটা আছে এটা হচ্ছে আপনার সি ড্রাইভ, এবং এখানে রেখে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করলে এখান থেকে উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সো বন্ধুরা যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।